শুভ সকাল আমার প্রিয় দর্শক, আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে সোমবার আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো তোমাদের এদিকে কেমন হচ্ছে জানি না, আমাদের তো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি না ফ্লাড না আসে সেই টেনশন। তো সকাল সকাল আমি শিব ঠাকুরের পূজা দিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে নিরামিষ, আর নিরামিষে কী রান্না করব এরকম একটা ব্যাপার। তো চলে আসলাম রান্নাঘরে, আর একটু টেনশন করছি আর কি, খিচুড়ি করে দেবো নাকি। তো আমার হাজব্যান্ড এতটা ভালোবাসে না যদিও, তবু আজ কেন জানি ওরও মন চলে আসলো খিচুড়ি খাওয়ার জন্য। তো দেখো গোবিন্দভোগ চাল নিয়ে আসলো, আর এই চাল দিয়ে আমি প্রথমবার খিচুড়ি করছি আর কি। পায়েস তো অনেকবার করেছি, বাট খিচুড়ি করিনি আর কি। তো প্রথমবার খিচুড়ি করলাম, আর যেটা অনেক অনেক ভালো হয়েছে, যেটা নিজের মুখে বলা যায় না, তবুও বলছি খুবই স্বাদিষ্ট হয়েছে। তার মধ্যে বাদাম, তারপরে ঘি, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে চালগুলো দিয়ে খিচুড়ি করলাম আর কি। তো দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু পরিমাণে এই যে দেখো কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এগুলো হচ্ছে বাদাম। তো আজকে প্রথমবার আমি যে এরকম একটা খিচুড়ি করছি আর কি। তো লাইফের প্রথম গোবিন্দভোগের খিচুড়ি করছি। তো আর সঙ্গে একটু পায়েসও করে নিচ্ছি, আজকে নিরামিষের দিন। আর করবো একটু আলু ভাজা। তো দেখি আমার খিচুড়িটা কেমন হয়, তোমরা সবাই আশীর্বাদ করো যেন খিচুড়িটা ভালো হয়। ওদিকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনতে পাচ্ছ তোমরা, অনেক বৃষ্টির শব্দ আর কি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে। একটা শাশুড়ি মা, একটা আমি, একটা ছেলে, আর হচ্ছে গিয়ে একটা দেওয়ারপুর জন্য বাইরে নিলাম। আর হাজব্যান্ড তো সুগার পেশেন্ট, তাই এটা খাবেন না। তো প্রথমে আমি দেওয়ারপুকে দিয়ে আসি, তারপরে আমরা এবার খেয়ে নেব। আর যে একটু ভাত করেছি, যদি ছেলে খায় না, আর করেছি মেথি সম্বাস দিয়ে আলু সিদ্ধ। তো মানে যদি খিচুড়ি না খায় তাহলে সিদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবে ওরা আর কি। তো যাই হোক, তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার বাতি দেওয়ার জন্য সমস্ত ড্রেস চেঞ্জ করলাম। দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, যার কারণে আরও বেশি ঠান্ডা লেগে গেছে। আর ওদিকে আমি সোয়েটার পরেও বসে আছি, যেমন শীতকাল চলছে আর কি। তো সঙ্গে ছেলে, আমার হাজব্যান্ড, সবাই সোয়েটার পরা। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যার বাতি জ্বালানোর পর এবার একটু ময়দা মাখছি আর কি। তো পুরি আর সেওয়াই করছি আর কি। দেখতে থাকো। বসে গেছে পড়তে, আর আমি টিফিন রেডি করতে বসে গেছি, ঠিক আছে। আজকে টিফিনে সবার প্রথম এগুলো লুচি করে দেবো, তারপর কিছু বকুল করে নেবো, ঠিক আছে। টিফিন হয়ে গেল, কিছু বকুল হয়ে গেল। সময় নেই, তো সময় পেলে অনেক কিছু করতে ইচ্ছে করে, ঘরের কাজে সময় দিতে পারি না, দোকানে সারা সময় চলে যায় না। চারটে পাঁচটা হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো, অনেকটা টাইম হয়ে গেছে, এখন 6টা, মানে অনেকটা রাত্র, ঠিক আছে। তো টিফিনের জন্য আগে কয়েকটা ভেজে নেবো আগে। আর আমার ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে তাই করি, কিন্তু প্রপারলি যে কোনো ইনকাম পাবো সেটা কিন্তু উদ্দেশ্য নয়। তো
তো আজ বেশ কিছুদিন ধরে আমি সুন্দর করে ভিডিও আপলোড দিতে পারছি না, তাই তোমাদের প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাচ্ছি, তাই না বলো? তো সত্যি কথা বলতে এটা আমার দোষ, কোনো ইউটিউবের দোষ না, কারণ তোমাদের কারোর দোষ না। অ্যাকচুয়ালি আমি নিজেই আপলোড দিই না, আমি ইউটিউবকে চ্যানেলে আসতে পারি না, আমি সময় দিতে পারি না, আর যার কারণে ইউটিউব আমার চ্যানেলটাকে বসিয়ে রেখে দিয়েছে, যেটাতে কোনো ভিউজ আসছে না। আজকালকে কোনো ভিউজ বাড়ছে না, আর হচ্ছে গিয়ে চ্যানেল গ্রো হচ্ছে না আর কি। তো এটা হচ্ছে ইউটিউবের নিয়ম, আর আমি ইউটিউব থেকে যে ভাইরাল হব আর মনিটাইজেশন পাবো আর কোনো টাকা ইনকাম করতে পারবো সেসব আমি কল্পনাও করি না, আমি ভাবিও না। আমি আর কি করতে পারবো? তো সমস্ত কাজকর্ম করে যতটুকু সময় পাই আমি দেই আর কি এই সময়টা ইউটিউবের জন্য। তো যাই হোক, বর্তমানে আমি এতটাই ব্যস্ত যে বাপের বাড়ি থেকে আসার পর থেকে কিছু আলস্য পেয়ে গেছে শরীরে, আর তাছাড়া হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করে নতুন ক্লাসে নতুন টিচার ধরতে হচ্ছে, নতুন 2টা টিউশনে নিয়ে যাওয়া আসা, নতুন টিচারদের সঙ্গে কথা বলা, তারপরে হচ্ছে গিয়ে ড্রেস ঠিক করা সমস্ত ব্যাপার আর কি। তো অনেক ব্যস্ততার মাঝে আমি সময় দিতে পারছি না, সুন্দর করে চ্যানেলে ভিডিও আনতে পারছি না, তো যার কারণে ইউটিউব আমার চ্যানেলকে একদম বসিয়ে দিয়েছে, কোনো গ্রো হচ্ছে না, আর গিয়ে হচ্ছে কোনো ভিউজ নেই আর কি। তো বর্তমানে আমি ভিডিওর ছাড়তে যেমন এতটা সময় দিই না, কারণ হচ্ছে কি আরও কিছুদিন বাড়িতে গিয়েছিল ছেলে, ওখান থেকে আসার পরে মানে অ্যাবাকাস ক্লাসটা বন্ধ হয়ে গেছিলো প্রায় 2 মাস। তো সেই বন্ধটা এখন ফুলফিল করে দিচ্ছে আর কি অ্যাবাকাসের ম্যাডামগুলো, তো এখানেও যেতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো না আমার সাথে সাথে ছেলেও সিঙ্গারার জন্য প্র্যাকটিস করছে। তো জানি না আমার সিঙ্গারাটা ঠিকঠাক হয়েছে কি না, ঠিক এরকমই করে কি অন্যরকম বানায় আমিও জানি না। তো চেষ্টা করতে তো আর অসুবিধা নেই, তাই চেষ্টা করলাম আর কি। তো প্লিজ কমেন্ট করিও যে এটা কেমন সিঙ্গারা হলো। তো এটা হচ্ছে ফার্স্টের সিঙ্গারাটা, আর বাকিগুলো আর কি এরকম করে দিলাম আমি। এত ফাইনালি আমার সিঙ্গারাগুলো ঠিকঠাক হয়েছে কি না আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। আর আজকের ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে আমি জানি না, তো যারা দেখতে পারবে আমাকে জানিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মাফ করো, আর বেশি কিছু বলছি না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের টিফিন রেডি, এবার আমরা খাই।